মাছ উৎপাদনে দেশের শীর্ষ জেলা ময়মনসিংহ। গোটা দেশের মোট উৎপাদনের 12 ভাগ মাছ আসে এই জেলা থেকে। তার মাঝে অন্যতম উপজেলা ভালুকা। এই উপজেলা থেকে গড়ে প্রতিদিন 1 কোটি টাকার মাছ রপ্তানি হয় দেশের বিভিন্ন স্থানে। বিস্তারিত জানাতে ভালুকা মৎস্য আড়ত থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি আসাদুজ্জামান সুমন। আসাদ, মৎস্য আড়ত থেকে আমাদের আপনি কি তথ্য জানাবেন? সুজানা, আমি যে মৎস্য আড়ত রয়েছে এটি ময়মনসিংহের ভালুকা উপজেলায়। এখানে 120টি আড়ত রয়েছে। আপনি জানেন যে গোটা দেশে কিন্তু ময়মনসিংহ জেলা মাছ উৎপাদনে শীর্ষ অবস্থানে রয়েছে এবং সারা দেশের যে মৎস্য যে চাহিদা সেটির 12 ভাগ কিন্তু এই জেলা থেকে মেটানো হয়। এই এই যে এই 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 জেলার মাঝে অন্যতম কিন্তু এই ভালুকা উপজেলা। এখানে মৎস্য উৎপাদনে এই জেলার মাঝে সবচেয়ে বেশি। এখান থেকে প্রায় এই মৎস্য আড়ত এবং বিভিন্ন ফিশারিজ থেকে প্রায় প্রতিদিন 1 কোটি টাকার মাছ কিন্তু দেশের বিভিন্ন স্থানে রপ্তানি হয়। আরেকটি বিষয় যে এই যে মৎস্য আড়ত, এই মৎস্য আড়তে দেশের বিভিন্ন স্থানের পাইকাররা আসার অন্যতম কারণ হিসেবে এখানকার যে মৎস্য মালিক সমিতি রয়েছে, মালিক সমিতির সভাপতি সমর পাঠান আমাদেরকে জানিয়েছেন যে আসলে তাদের যে এই ব্যবসায়িক পরিবেশ এবং তাদের যে মাছ সংগ্রহের যে নিরাপত্তা এবং তাদের যে আন্তরিকতা, সেটির কারণে কিন্তু দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা এসে এখানে মাছ সংগ্রহ করে। আরেকটি বিষয় তারা অভিযোগ করেছেন মালিক সমিতির পক্ষ থেকে যে আসলে তারা যে পরিমাণ সরকারি কর তারা দিয়ে থাকেন তার সেই পরিমাণ সেবা কিন্তু তারা আসলে পাচ্ছেন না। এখানকার যে ড্রেনেজ ব্যবস্থা রয়েছে এবং এখানকার যে রাস্তা রয়েছে সেগুলো কিন্তু একেবারে নাজুক অবস্থায় রয়েছে। তারা দাবি জানিয়েছেন যে এই মৎস্য আড়তকে ড্রেনেজ ব্যবস্থা এবং রাস্তার মান আরেকটু প্রশস্ত করে যেন এটি আরেকটু সমৃদ্ধ করা হয়, এমনটি দাবি কিন্তু মৎস্য আড়তদার মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে। তো ময়মনসিংহ থেকে এই ছিল সুজানা আমার কাছে এই মৎস্য আড়ত এবং মৎস্য বিক্রির বিষয়ে সর্বশেষ। সুজানা।